আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি পূরণ করুণাময় আল্লাহ যেন আমাদের সকলের প্রতি সহায়তা হয়, আমাদের সকলকে হেদায়েত দান করে, যেন আমরা সুস্থ মসজিদে চলতে পারি। তো ভাই, একটা কথা বলতে চাইছিলাম। কথাটা হইলো, হয়তোবা বাংলাদেশের অনেকজনের দ্বিমত হইতে পারে। এটা আমার আমার একান্ত একটা কথা আর কি। এটা কেমন হবে আমি জানি না, কোন পক্ষে যাবে তাও জানি না, কিন্তু আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই কথাটা বলা আমার মতো প্রয়োজন ভোগ করি, সেজন্য আমি কথাটা বলছি। এই কথাগুলো কেউ রং সাইডে নেবেন না, একটু চিন্তা করে দেখবেন। আমরা তো অত শিক্ষিত না, মূর্খ মানুষ, তাই আমি একটা কথা বলতেছি যে আজকে আমাদের ক্রিকেট বোর্ডে নিয়ে যা আলোচনা হচ্ছে, এগুলা কিছু হাস্যকর ঘটনা ঘটতেছে। এই ঘটনাগুলো আমার থেকে একটু আজব লাগতেছে না? বিষয়টা আপনাদের কাছে একটু আজব লাগতেছে না? যে বাংলাদেশের খেলোয়াড় যারা আছেন, আপনারা যারা আজকে বিপিএল খেলবেন না, অমুককে বহিষ্কার করতে হবে, অমুকে কথাটা বলছে রং হয়েছে, ঠিক আছে, আমি বুঝলাম ওনার রং হইল। আরেকটা কথা, এটা যে আপনাদের সকলের খেলোয়াড়ের একটা রং আছে, এটা কি আপনারা মাথায় নিছেন? নেন নাই। আপনারা বিশেষ করে ক্রিকেট কয়জনে খেলেন? এমন তো মানে কতজন আছেন আপনারা? 500, 1000, 1000 খেলোয়াড় আছেন আপনারা। আর পুরা বাংলাদেশে কতজন নাগরিক হইতে পারে? আর কতজনের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে? প্রবাসী কতজন আছে? কত লক্ষ প্রবাসী আছে? বা কোটির উপরে ছাড়িয়ে যাবে। তাহলে প্রবাসীরা কি করে? প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের উন্নয়ন হয় না, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে না। এই যে আপনারা বিপিএল খেলেন, বাংলাদেশের জন্য খেলেন, বাংলাদেশের নাম সুনাম অর্জন করার জন্য, আপনারা যখন মাঠে খারাপ খেলেন, তখন কি আমরা যে এই যে আমরা আমাদের ট্যাক্সের টাকায় যে আপনারা খেলেন, আপনাদের বরণ খরচ বেতন চলে, এটা কি আপনাদের বিসিবি বোর্ডের থেকে চলে? বিসিবি বোর্ডের থেকে আপনাদের বেতন চলে, আপনাদের খরচ চলে, আপনাদের বিমান চড়া, আপনাদের খাওয়া দাওয়া সব কিছু কি বিসিবি থেকে চলে? না আইসিসি বোর্ড সম্পূর্ণ খরচর টাকা দেয় আপনাদেরকে, মাসকে মাস, বছরকে বছর? আপনাদের এত টাকা কামাই হয়? তাহলে আপনারা একটা কথা চিন্তা করে দেখেন। আপনারা যখন আমাদের মুস্তাফিজকে আইপিএল খেলার থেকে বঞ্চিত করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং কি সব জায়গায় চলে বসতে গেল আছে না, নজর কোন কথা হইতে নজর, যে আপনারা যে জিনিসগুলো করতেছেন, যে আইপিএল খেলার থেকে আমাদের বাংলাদেশের একজন নাগরিককে, একজন খেলোয়াড়কে যখন এরা অপমানি করলো, পুরা বাংলাদেশের জাতিকে অপমানি করে নাই, তখন এটা রাষ্ট্রীয়ভাবে যায় নাই, এটা ধর্মীয়ভাবে যায় নাই, তখন আপনারা কি একটা কথা বলা প্রয়োজন বোধ করেন নাই? তখন আপনাদেরটা আপনারা আজকে একটা কথা বলছে, খেলোয়াড়কে সম্মান দেন নাই, আপনারা যে রাষ্ট্রকে সম্মান দেন নাই। আপনারা আইপিএল খেলতে হবে সেজন্য আপনারা কিছু বলেন নাই। আর তাছাড়া আজকে নাজমুল হোসেন একজন কথা বলছে, সেটা আপনাদের সম্মানে লাগিয়ে গেছে। আর সারা বাংলাদেশের সম্মানের কথা আপনারা চিন্তা করলেন না? সারা বাংলাদেশের সকল নাগরিকের মান সম্মানের কথা আপনাদের বিবেকে বাজে নাই একবারও? আপনারা একটা বিবৃতি ওইভাবে দিতে পারেন নাই। রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকারের যা আমাদেরকে অনুমতি দেয়, এখন আমরা মানতে রাজি, আমরা খেলি, ব্যাক রাষ্ট্রে যাই খেলি, সব রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে গেছে গা, এখন আমাদের তো দেশ আগে,
দেশ আগে, এখন আমরা কি বলবো, দেশ আগে যখন আমরা কি বলবো, এটা ভারতের পক্ষে চলে গেছে, এটা কোনো বিপক্ষে নাই, এটা কোনো আইসিসির নিয়ম অনুসারে নাই, আইসিসির নিয়মের বাইরে চলে গেছে। এটা এভাবেও তো বিবৃতি দিতে পারতেন। আপনারা কার ট্যাক্সের টাকায় বেতন চলে, বিদেশি কার কামায় রেমিটেন্সে আপনাদের খরচ চলে। সারা বাংলাদেশে একটা গার্মেন্টসের শ্রমিকের যখন নাকি গার্মেন্টস বন্ধ থাকে তার বেতনটা কে আদায় করে দেয়? উনি হয়তো বা কথাটা এভাবে বলতো, এখন যখন বিশ্বকাপে খেলাতে যাইতে পারি না, বিসিসিরও ক্ষতি হবে, খেলোয়াড়েরও ক্ষতি হবে। ওইটা আমরা একটা মিলমিশ করে কথা বৈঠক করে, এর আগে আমরা এখন আপনাদেরকে সাংবাদিককে কিছু জানাইতে পারতেছি না, হয়তো বা কথাটা এভাবে উনি বলতে পারতো। তার কারণে ওনাকে বহিষ্কার করতে হবে, আপনারা খেলায় নামবেন না, আপনারা বিপিএল খেলবেন না। আরে ভাই, আপনারা না খেললে কিসে, আপনাদের টাকা এখন অ্যামাউন্টে বেশি জমে গেছে, তাই না? আপনারা ওই দেশে বেতন নিয়ে এই 50 সেঞ্চুরি মারি কিছু কামাই, টাকা কিছু হয়ে গেছে, আর বাংলাদেশের জনগণের কথা মানেন না, বুঝেন না, চিন্তা করেন না। তা আপনারা না খেললে অসুবিধা নষ্ট, সারা জীবনের লাই বসে যান, তো সারা জীবনের লাই আপনারা বসে যান, আপনারা যারা আছেন তারা সব বসে যান। নতুন করে ফুলাফাইন উঠবে, হাজার হাজার খেলোয়াড় আছে। আমার মতে আমি চিন্তা করি, আমি বলতে চাই, বাংলাদেশের যত খেলোয়াড়ের ফুটকির মধ্যে চর্বি আসছে, এতে চর্বি কমতে হবে। বিপিএল খেলা একদম বাংলাদেশের জন্য সারা জীবনের জন্য বহিষ্কার করে দেন, বন্ধ করে দেন। আর তৃতীয়তে, বিশ্বকাপ খেলা যদি এবার টি-20 খেলা না হয়, বাংলাদেশে কোনো খেলোয়াড় থাকবে না ক্রিকেটের। আর ক্রিকেটের মধ্যে বাংলাদেশের মধ্যে যারা নতুন করে ক্রিকেট উঠবে, এদের ফোনের টিপ, মুখের টিপ, স্টেটমেন্ট, লিখিত কাগজ সবকিছু নিয়ে বাংলাদেশের অভ্যন্তর বিষয়, বাংলাদেশের সরকারের বাইরে কোনো কিছু যেন ওদের থেকে সাউন্ড বাইরে না হয়, বেশ কম কোনো সালা চরিত্র না হয়। যদি বাংলাদেশের সরকারের আইনের অবৈধ কালে ওরা কিছু করার চেষ্টা করে, দেশের অভ্যন্তর বিষয়ে যদি কোনো কিছু আসে, একতাভাবে যদি এরা না মাতে, না চলে, চলাফেরা না করে, এদেরকে এরকম স্টেটমেন্ট দিয়ে খেলোয়াড়ে ভর্তি করাতে হবে। এটা আমি প্রয়োজনবোধ মনে করছি। এই যে আমরা এখানে পরিশ্রম করতেছি, ব্যবসা করতেছি, বিভিন্ন রকম বিদেশে কামাই করতেছে, গার্মেন্টস চলতেছে, গার্মেন্টস শ্রমিক চলতেছে, এগুলো কি? এগুলো কামাই না কি? ক্রিকেটের টাকা দিয়ে আমাদের বাংলাদেশে একটা সেতু হয়েছে, আমাদের বাংলাদেশে একটা ফ্লাইওভার হয়েছে, বাংলাদেশের জনগণের কোনো উপকারে কাজে আসছে? বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এরা খেলে, এরা খেলতে যায়, 1 বলে আউট হয়ে যায়, 3 রান লয়ে যায়, জিতা খেলা একটা ডুব করে হারিয়ে যায়, 3 বলে 1 রান লইতে পারে না। নাটকীয় অনেক খেলা দেখছি আমরা ভারতের লগে অনেক নাটকীয় খেলা দেখছি। তখন একটা জিনিস শিখাইছে, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়। এরকম ভাবে ভারতকে অনেক ম্যাচ দিয়েছে, যেগুলো আমাদের থেকে জানা আছে, আমরা জানি, আমরা খেলা দেখি, আমরা প্রত্যেকটা খেলা দেখি, আইপিএল, বিপিএল, বিগ বার, আমরা সব খেলা দেখি, সব খেলা আমাদের জানা আছে, কোন সময় কোন খেলাটা কিরকম হয়েছে, মাঠের মধ্যে কি অবস্থা চলতেছে, এগুলো সবকিছু আমরা দেখতেছি। আমরা ব্যবজ না। বাংলাদেশে যে কোন গালাগালি করে, সোশ্যাল মিডিয়াতে আসি ফোলা হয়নি, আর যারা সোশ্যাল মিডিয়াতে আয় না, তারা যে তাদের জন্য খেলা দেখতেছে না, টিভি ভাঙ্গি বেলাইতেছে ঘরের ভিতরে, টেনশনে মারামারি করতেছে, খানা খায় না, এদের কারণে এগুলা দায় দায়িত্ব কে নিবে? বাংলাদেশের জনগণের এই মান সম্মানের, ইজ্জতের সম্মানের এগুলা কে দিবে? এ পুরা যে দেশের অভ্যন্তরে বিষয় যায়, 18 কোটি 19 কোটি মানুষের যে আজকে ভারতে যে অসম্মানিটা করলো, এটার দায় দায়িত্ব কে নিবে? এরা আবার নাটক জোড়াইছে, এদেরকে খুশি করতেছে, ভারতকে খুশি করতেছে, ভারতকে খুশি করার জন্য এখানে দেশের মধ্যে নাটক করতেছে এরা। এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করা দরকার। এদের থেকে উল্টা এখন স্টেটমেন্ট নেন, এরা বাংলাদেশের অভ্যন্তরের বিষয়ের বাইরে চলে গেছে, এরা বাইরে চলে যাইতেছে, এরা আমাদের টাকায় বেতন চলে, তো আমাদের টাকায় ঘুরে ফিরে করে, তো এদের খবর হচ্ছে না।
এদের টাকায় আমরা বাংলাদেশের জনগণ চলি না। সাধারণ নাগরিক একদিন আন্দোলন করে বসবে, একদিন দেখবেন না সাধারণ নাগরিক এদের নয় আন্দোলন করে বসে থাকছে। এখনো ঠিক আছে, এগুলো ঠিক করেন। এগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে আমাদের থেকে শরম লাগতেছে। এগুলো কি ভারতকে খুশি করার জন্য করতেছে এই নাটকগুলো? আমার কথা যদি অন্যায় হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মনে করছি যে আমি ফয়জন বুক মনে করছি যে এই কথাগুলো বলার দরকার ছিল, সেই জন্য বলছি। কিছু কিছু সময় কিছু কথা বলে মানুষকে স্মরণ করে দিতে হয়, এই কথাগুলো স্মরণ করে দিতে হয়। হয়তো বা আমার কথাটা ভালোভাবে হয় নাই, আমি ভালোভাবে বুঝে বলতে পারি নাই, সেজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।